মুস্কান, অ্যাকচুয়ালি আমাদেরকে ওখান থেকে এখানে আসতে বললো, তাই চলে এলাম। কোনো প্রবলেম আছে? না না, কোনো প্রবলেম নেই। আমাদের টাকা পাবো তো? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন, আপনারই তো টাকা। আজ শহরে সব এটিএম বন্ধ না, ওই জন্য আমাদের এখানে আসতে হলো। হ্যাঁ, না হলে আজকাল কেউ অল্প টাকার জন্য ব্যাংকে কি লাইন দিতে আসে? চল ঢুকে পড় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দরজা খুল। যেটার জায়গায় দাঁড়িয়ে যাও বলছি, কেউ নড়বে না। নড়বার চেষ্টা করলে গুলি করে মেরে দেবো। নিচে বস। তাড়াতাড়ি আয় ব্যাগ দে, ব্যাগ দে। এই, বস 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 বলছি। দেখুন, আমার ব্যাগেও টাকা আছে, আপনি প্লিজ এগুলো নিয়ে যান। আগে তুই বস। দেখুন, আমার ছোট বোনের বিয়ে, আপনি এটা নিয়ে যান না প্লিজ। আরে বস বলছি না। তুই নিজেকে কি ভাবিস বলতো? তোর মা। কেউ ওর পিছু নেবে না। কেউ দরজায় হাত দেবেন না। কেউ দরজায় হাত। মুস্কান! সব টাকা পয়সা ঠিক আছে তো? কোনো গন্ডগোল নেই তো? না, পারফেক্ট। গুড। দা মুস্কান, স্যার, তুমি খুব ভালো কাজ করেছো। ব্যাংকের পুরো টাকা তুমি বাঁচিয়ে দিয়েছো। আঘাত বেশি লাগেনি তো? না স্যার, একটু লেগেছে, বাট ইটস ওকে। গুড। বাহাদুর লোকের তো ছোটখাটো আঘাত লেগেই থাকে। স্যার, যে লোকটা পালিয়েছিল ওর গ্লাভসটা আমার হাতে থেকে গেছিল। আর স্যার, এটা দেখুন, এখানে এই হ্যান্ডেলে ওর আঙুলের চিহ্ন রয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এই হ্যান্ডেলে তো অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট আছে। অভিজিৎ, দয়া, এই হ্যান্ডেলে যতগুলো ফিঙ্গারপ্রিন্ট আছে সব তোলো। দরকার হলে এই দরজাটাই খুলে নিয়ে চলো। এই ফিঙ্গারপ্রিন্ট থেকেই আমরা ওই অপরাধীর কাছে পৌঁছতে পারবো। দয়া, অভিজিৎ, এখনো ফিঙ্গারপ্রিন্টের কোনো রিপোর্ট এলো না কেন? স্যার, এই দরজায় 2-4টে নয় 40টা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। একটা একটা করে চেক করতে একটু সময় লাগছে। 40 জন হাত দিয়েছিল ওই দরজাতে? ইয়েস স্যার। স্যার, একটা গুড নিউজ আছে। একটা ফিঙ্গারপ্রিন্ট আমাদের রেকর্ডের সাথে মিলে গেছে। কি? সেটা কার? ভিক্টোরিয়ার একটা গুন্ডা, ওর নাম হলো চন্দু। হিস্ট্রি শিটার, 3-4 বার ভেতরেও গেছে। ফেডরিক, তুমি ভিক্রলি যাও আর ওই গুন্ডাটাকে খুঁজে নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, এটা তো অদ্ভুত ব্যাপার হলো স্যার। দয়া, বিউরোতে আশ্চর্য ঘটনাই ঘটে। স্যার, এটা সবকিছুর ওপরে স্যার আরো একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়েছে স্যার।
আর এই ফিঙ্গারপ্রিন্টটা তার যে 7 বছর আগে মারা গেছে স্যার। হোয়াট? হ্যাঁ স্যার। আপনি রেড রোজ কিলারের নাম শুনেছেন তো স্যার? রেড রোজ কিলার? রেড রোজ কিলার, হ্যাঁ, কিন্তু সে তো অনেকদিন আগে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে ও। হ্যাঁ স্যার, কিন্তু ডক্টর নিয়তি বলছেন এটা ওরই ফিঙ্গারপ্রিন্টস। হোয়াট? মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্ট? স্যার এই রেড রোজ কিলার সেই তো না, ওই সিরিয়াল কিলার? হ্যাঁ, ওই সিরিয়াল কিলার। ও মেয়েদের গলা টিপে মারতো আর মারার পরে একটা করে লাল গোলাপ রেখে যেত। কোনোদিন ধরা পড়েনি। কিন্তু তাহলে স্যার তার ফিঙ্গারপ্রিন্টস আমাদের রেকর্ডে কি করে এলো? একবার ও ধরা পড়েই যাচ্ছিল, কিন্তু ও বাড়ির বাথরুমের ড্রেনের পাইপ বেয়ে পালিয়ে যায়, আর ওই পাইপে ওর ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিলাম। তারপর? ঠিক তার 2 সপ্তাহ পরে মালাডে একটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে, আর ওখানে মদন নামে একটা ছেলের পুড়ে যাওয়া লাশ পায়। পুলিশের লোকেরা ওখানে পোড়া জিনিসের মধ্যে রেড রোজ কিলারের নিউজ পেপারের পেপার কাটিং পায়। আর হাত, লাশের হাত? লাশের হাতটা পুরোটাই পুড়ে গিয়েছিল, কিন্তু তারপরে মেয়েদের খুন হওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। তখন মনে হয়েছিল যে মদনই রেড রোজ কিলার। স্যার ও যদি মরেই যায় তাহলে ওর আঙুলের ছাপ দরজায় কি করে এলো? এক্স্যাক্টলি স্যার, আমার মনে হচ্ছে 7 বছর আগে রেড রোজ কিলার নিজেকে বাঁচানোর জন্য মদনকে পুড়িয়ে মেরেছিল, মানে ও এখনো বেঁচে রয়েছে। এই কথাটা যেন আমাদের 3 জনের মধ্যেই গোপন থাকে। একটা কাজ করি, আমরা ওই দিনের পুরো রেকর্ডিং গুলো আমরা চেক করব। দেখতে হবে ওই 40 জন কে কে, যারা ওই দরজার উপর হাত লাগিয়েছিল। ওদেরই মধ্যে একজন হবে রেড রোজ কিলার। অভিজিৎ, এমন মেল কাস্টমারের উপর নজর রাখো যাদের বয়স 35-এর আশেপাশে। স্যার 35 বছর? হ্যাঁ অভিজিৎ, যদ্দূর মনে পড়ে 7 বছর আগে কিছু লোকের ধারণা ছিল যে রেড রোজ কিলার ওই সময় 27-28 বছরের বেশি হবে না। এই 5 জন লোক স্যার, এই একজন, ওই 2 জন, আরেকজন একটু এগিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই আরেকজন। স্যার, মেহতা সাহেব এসেছেন। আসুন মেহতা বাবু। এই দেখুন মেহতা বাবু, এখানে যতজন আছে যাদেরকে আমরা মার্ক করেছি, আপনি বলুন তো এদের আপনি চেনেন? স্যার এই যে প্রথম মনিটরটা আছে ওতে ডক্টর অবস্থি, ফেমাস টিভি স্টার, আর ওনার সাথে আমি। আর দ্বিতীয়টা মিস্টার পঙ্কজ, এমজি কলেজের প্রফেসর, আর ওনার সাথে ওনার নাম হলো মিস্টার শঙ্কর, ইনি ফেমাস ফ্যাশন ডিজাইনার আছেন মোনা, ওনার ড্রাইভার, এ টাকা উইথড্র করতে এসেছিল। আর তৃতীয়টায় মিস্টার নাথন, এনার ওষুধের দোকান আছে আমাদের ব্যাংকের সামনে। আর এই শেষ লোকটা একে, এর কথা বলে দিন, তাহলেই আপনার ছুটি। ইনি মিস্টার অনুজ, ঠিক মনে নেই, কোনো ফ্যাক্টরির সিকিউরিটি ইনচার্জ আছেন। ইনি আমাদের এখানে হোম লোনের জন্য এনকোয়ারি করতে এসেছিলেন। থ্যাংক ইউ মিস্টার মেহতা। ইউ আর ওয়েলকাম। ফেডরিক, স্যার। অভিজিৎ, এই 5 জনের মধ্যেই একজন রেড রোজ কিলার। এই 5 জনের ফিঙ্গারপ্রিন্টস নিয়ে নাও, আর দেখো এরা যেন কোনোভাবে জানতে না পারে যে এদের ফিঙ্গারপ্রিন্টস আমরা কেন নিচ্ছি। 24 ঘন্টার মধ্যে আপনি এদের সবার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন স্যার। থ্যাংক ইউ। ননসেন্স ভাই, এ কেমন ডাইরেক্টর ভাই, একটা শট ঠিকভাবে নিতে পারে না, পুরো মুড খারাপ করে দিল।
আরে এ কে? আঙ্কেল অটোগ্রাফ। অটোগ্রাফ? আপনার কাগজপত্র মোটামুটি ঠিকই আছে, তবে একটা ইনডিপেন্ডেন্ট বন্ড লাগবে। মেহতা সাহেব একটু তাড়াতাড়ি করবেন আপনি প্লিজ। অ্যাকচুয়ালি আমার ফ্লাইট আছে দিল্লির 4:30-র সময়, তো প্লিজ। হ্যাঁ ঠিক আছে, এই নিন, সাইন করুন স্যার পেন। এখানে। আচ্ছা, ওই চেকটা 2 দিনের মধ্যে পেয়ে যাবো তো? হ্যাঁ শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস। ওকে। এক্সকিউজ মি দয়া স্যার, এখনই পেয়ে যাবেন আপনার কিলারকে। স্যার, আপনার রেড রোজ কিলারকে পাওয়া গেছে। কে ও? অনুজ। অনুজ? অনুজ? খোঁজ নাও এই অনুজ এখন কোথায়। স্যারও আপনার দিকেই আসছে। হ্যাঁ ঠিক আছে। সাহেব, রেড রোজ নেবেন না? না, চাই না। আরে সাহেব, আগে তো অনেক নিতেন। কি সমস্যা কি তোমার? আরে নিয়ে নিন না। এসিপি প্রদ্যুমান। ওকে স্যার। স্যার, ও পার্কিং প্লেসে এসছে। হ্যাঁ স্যার, নিচে। নড়বেন না, নড়বেন না। দাঁড়াও। কামন, গুলি চালাবেন না। ফ্রেডি গুলি চালাও। গুলি চালাবেন না। কামন কামন কামন। ফ্রেডি গুলি চালাও। না না, অনুজ বন্দুক নিচে করো। গুলি চালাও। গুলি চালাবেন না। এ বেঁচে আছে স্যার। একে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও।
রক্ত অনেক বেরিয়ে গেছে। আপনার যা জিজ্ঞাসা করার রেসিপি সাহেব তাড়াতাড়ি জিজ্ঞাসা করুন, এর অবস্থা খুব খারাপ। আসুন এসিপি সাহেব, আসুন। শেষ পর্যন্ত আপনি রেড রোজ কিলার নামক মেডেল লাগিয়ে নিলেন নিজের কোটে। লাগাইনি, তবে এবার লাগাব। নেহা গোকুল অ্যাপার্টমেন্টসে থাকতো, একে মেরেছিলে তুমি? নেহা, নেহা আমার প্রথম ভালোবাসা ছিল, আর আমার প্রথম শিকারও। আরে একেও কি ভালোবাসতে? পুনম, সিভি অ্যাপার্টমেন্টস, ওয়াগলি। মাল্লু, বান্দ্রা ইস্ট, গৌরী, আন্ধেরি। শোনো, আর একটু কাছে এসো। একদম তোমার মতো দেখতে ছিল। আরে এসিপি সাহেব রাগ করছেন কেন? জোরে বলতে পারছি না, কাছে এসে রেকর্ডিং করে নিন। মিস পায়েল ফ্রম কুলাবা। হ্যাঁ, মেরেছি। শীতল, মীরা সোসাইটি, ব্যান্ড্রা ওয়েস্ট। না, শীতল নয়, আমি কোনো শীতলকে মারিনি। দেখো, মরার আগে মিথ্যে বলো না। শীতলের খুন আমি করিনি, এ অন্য কেউ করেছে। আর নামটাও জানি আমি। তুমি নামও জানো? হ্যাঁ, যখন আমি জানতে পারলাম যে কেউ আমার নামের ফায়দা তুলে শীতলকে খুন করেছে, শীতলের খুনিকে? তখন আমার মাথা গরম হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। আমি শীতলের বাড়ি পৌঁছালাম, আর আমি ওকে দেখলাম। আমি ওকে, মাথা গরম হয়ে গেল আমার। আমি ওকে আসতে মরতে দাও। ওর নামটা কি? বলো ওর নামটা কি? ওর নাম কি নাম বলো? হ্যাঁ বলো। হ্যাঁ, তার মানে হলো যে শীতলকে মেরেছে তার নাম এস দিয়ে শুরু হয়। এমন হয়েছে যখন কেউ কিছু বলার চেষ্টা করে তখন মৃত্যু আমাদের চোখের সামনে দিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। আর তার উপরে ও এটা বলল যে ও শীতলকে খুন করেনি। স্যার, এই পাসপোর্টে এটাও ছাপা আছে যে 99 সালে 7ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে ছিল। এই দেখুন স্যার। আর 14ই ফেব্রুয়ারি শীতলের খুন হয়েছে। ও সত্যিই বলছিল স্যার? মানলাম যে ও সত্যি বলেছে, আর ও এটাও বলেছে যে শীতলকে যে মেরেছে তার নাম এস দিয়ে শুরু হয়। দয়া স্যার। এবার শীতলের ফাইলটা খোলো। ইয়েস স্যার। দয়া, এবার দেখো এস দিয়ে কি কি নাম আসে। ইয়েস স্যার। সুজয়, শীতলের ফিয়ন্সে। সন্দীপ, শীতলের সঙ্গে ওর বিয়ে 6 মাস আগে ভেঙে গিয়েছিল। এ শীতলকে ভালোবাসতো, কিন্তু শীতল সুজয়কে ভালোবাসতো। সুরজ, শীতলের কলিগ। শীতলের মার্ডারের একদিন আগে কোনো একটা ব্যাপারে এদের মধ্যে খুব ঝগড়া হয়েছিল। এদের তিনজনকেই এখানে ডাকো, কিন্তু বলো না যে ব্যাপারটা কি, যাতে খুনি অ্যালার্ট না হয়। স্যার, এটা বলি যে শীতলের খুনিকে আমরা পেয়ে গেছি, এসে শনাক্ত করো। মন দিয়ে দেখুন একে। আপনাদের মধ্যে কেউ একে চেনেন? এর নাম অনুজ, আর এই হলো সেই ফেমাস রেড রোজ কিলার। আমার শীতলকে খুন করেছে, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। কাম ডাউন, ছাড়বো না আমি ওকে, কাম ডাউন। মেরে ফেলবো আমি ওকে, খুন করে দেবো আমি ওকে, ওই! ছাড়বো না, ছাড়বো না ওকে আমি। মারা গেছে। ছাড়বো না আমি ওকে, ছাড়বো না, ছাড়বো না ওকে আমি। মারা গেছে। ছাড়বো না আমি ওকে।
এই রেড রোজ কিলার। কিন্তু এ শীতলকে মারেনি। কি? তাহলে শীতলকে কে মেরেছে স্যার? এটা জানার জন্যই তোমাদের আমি ডেকেছি। আজ পর্যন্ত আমরা এটাই ভাবছিলাম যে শীতলের খুন রেড রোজ কিলার করেছে। হ্যাঁ, আমরাও তাই ভাবছিলাম, কিন্তু যাই হোক, যখন পুলিশ ওখানে এলো তখন তো আমি ওখানে ছিলাম না। তাহলে আপনি আমাকে বলুন, 7 বছর আগে ওই দিনে এক্স্যাক্টলি ওখানে কি হয়েছিল? ওই দিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না স্যার। আমি ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম, আমি এয়ারপোর্টে ছিলাম। আমি ভাবলাম যে শীতলকে ফোন করেনি, অনেকক্ষণ ধরে কেউ ফোন তোলেনি স্যার। আর আচমকা কেউ ফোনটা তুললো, আর আমি একটা চিৎকার শুনতে পেলাম স্যার। কার চিৎকার? শীতলের। আমি তখনই এয়ারপোর্ট থেকে ওর বাড়ি চলে গেলাম, আর দেখলাম যে ম্যাম আমার নাম সুজয়। কি হয়েছে? শীতল দরজা খুলছে না। বাথরুমে আছে হয়তো। না, আমার মনে হয় কোনো গন্ডগোল আছে। আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি প্লিজ? এই যে এখানে ফোন। হ্যালো, পুলিশ স্টেশন। ফোন তুমি করেছিলে? হ্যাঁ স্যার, আমার নাম সুজয়। স্যার, এখানে আমার ফিয়ান্সে থাকে। স্যার, আমি একটা চিৎকার শুনি স্যার, মনে হয় কোনো বিপদ হয়েছে। স্যার, ও দরজাটাও খুলছে না স্যার। দরজা খুলুন। কনস্টেবল, দরজা ভাঙো। শীতল! 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 দাঁড়াও, কোনো জিনিস হাত লাগাবে আরে না। স্যার, আমাকে তো দেখতে দিন। দেখুন, এটা প্রসিডিওর আছে। যাদব, একে ধরে রাখো। হ্যালো কন্ট্রোল, ইন্সপেক্টর নাগেশিয়ার। রেড রোজ কিলার আবার একটা শিকার করেছে। অ্যাড্রেস লিখুন, B102 মিরাজ সোসাইটি, ব্যান্ড্রা ওয়েস্ট। আমি শীতলকে খুব ভালোবাসতাম স্যার, কিন্তু এই সুজয়ের কারণে শীতল আমাকে ছেড়ে দেয় স্যার। ও, তার মানে তুমি ওকে মেরেছো? হ্যাঁ, আমি শীতলকে কেন মারবো স্যার? আমি তোকে ভালোবাসতাম স্যার। যদি কাউকে মারতেই হতো তাহলে এই সুজয়ের বাচ্চাকে মারতাম। তুমি কোথায় ছিলে যখন শীতলের খুন হয়েছিল? আমি আমার ঘরে ছিলাম স্যার, কিন্তু যেই সুজয়ের ফোন আসে আমি তখনই শীতলের বাড়ির দিকে দৌড়ালাম। শীতল! শীতল! হ্যাঁ, তারপর? তারপর তাড়াতাড়ি বল, আর সত্যি কথা বল। দেখুন স্যার, আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না। আপনি আমাকে অপমান করছেন। আর কিভাবে কথা বলবো? হ্যাঁ, তুমি বলছো শীতল তোমাকে ফোন করেছিল? হ্যাঁ স্যার। ওর খুন হওয়ার পরেও তোমায় ফোন করেছিল? স্যার, আমাকে শীতল বাড়িতে খাওয়ার জন্য ডেকেছিল। ওখানে পৌঁছে দেখলাম পুলিশ দাঁড়িয়ে আছে। তুমি কোথায় ছিলে? স্যার, আমি ওই সময় মেট্রোতে ফিল্ম দেখছিলাম। দেখে তো কিছু মনে হচ্ছে না, কিন্তু এদের মধ্যে যেই খুনি হোক সে খুবই চালাক। ইয়েস স্যার। এই সুরজ বলছিল মেট্রো থিয়েটারেও ফিল্ম দেখছিল, কিন্তু মেট্রো থিয়েটার তো ভেঙে গেছে। এখন 7 বছর আগেও কি সিনেমা দেখছিল সেটা কি করে জানতে পারা যাবে? সন্দীপের মাথায় একটু গন্ডগোল আছে স্যার, ও রেগে গেলে খুনও করতে পারে। আর এই সুজয় এয়ারপোর্টে দাঁড়িয়েছিল। ইয়েস ডক্টর নিয়তি। স্যার, আমি 7 বছরের পুরনো একটা প্রমাণ পেয়েছি। সেটাই তো আমরা খুঁজছি ডক্টর নিয়তি। কি? স্যার, এই যে শীতলের লাশের কাছে পাওয়া গিয়েছিল গোলাপের ফুল। না, ডক্টর নিয়তির তুলনা হয় না। স্যার, সামটাইমস। নিজেই দেখো স্যার, এই গোলাপের ফুলের কাঁটার ওপর শীতলের খুনির রক্ত পাওয়া গেছে। আচ্ছা, খুনির রক্ত লেগে আছে কাঁটার উপরে? স্যার, এই রক্তটা তো শীতলেরও হতে পারে। আগে না, শীতলের ব্লাড গ্রুপ বি পজিটিভ, আর এতে যে রক্ত লাগা রয়েছে তা ও পজিটিভ স্যার। ঠিক আছে, খুনির নাম তো জানতে পারলাম না, কিন্তু এটা তো জানতে পারলাম যে ওর রক্তটা কি। নামটাও জানতে পারা যাবে দয়া। স্যার, এবার এই সন্দীপ, সুরজ আর সুজয়কে ডেকে এদের ব্লাড টেস্ট করা যাক। যার ব্লাড গ্রুপ ও পজিটিভ সেই হলো খুনি। এখন কি আপনারা আমার রক্তও নেবেন? হ্যাঁ, নেব। সুরজ, তুমি এসো।
যদি আপনারা এইসব করে শীতলের খুনির হদিশ পান তো আমি খুব খুশি হব। থ্যাংক ইউ। সুজয়, সুজয়, স্যার, সুজয়ের ব্লাড গ্রুপ ও পজিটিভ। তাহলে এই হলো আমাদের খুনি সুজয়। আগে সন্দীপের ব্লাড গ্রুপ চেক করে নি। দেখে নিন, কিন্তু দুজনের ও পজিটিভ আসাটা অসম্ভব। অদ্ভুত স্যার, সন্দীপেরও ব্লাড গ্রুপ ও পজিটিভ। কি? তার মানে স্যার দুজন মিলে আবার ওকে ও মাই গড স্যার, এটা তো অনেক বড় কোইন্সিডেন্স। এই কেসে 3 জন সাসপেক্টস আর 3 জনেরই ব্লাড গ্রুপ ও পজিটিভ। ডিএনএ টেস্ট করে দেখুন, জানা যাবে এই ব্লাডটা কার। স্যার, তাতে তো 5-6 ঘন্টা লেগে যাবে। কোনো ব্যাপার না, 5-6 ঘন্টা লাগলে লাগুক, ততক্ষণ এই 3 জনকে যে কোনো ভাবে আটকে রাখো। অভিজিৎ স্যার, 7 বছর আগে হওয়া আমাদের বন্ধুর খুনের অভিযোগ আপনি আমাদেরই উপর চাপিয়ে দিচ্ছেন। আর গোলাপ ফুলটা তুলে এনে এখানে নিয়ে এসছেন। আর ওই শুকিয়ে যাওয়া রক্তের কারণে আপনি আমাদের ফাঁসি দিতে চাইছেন। শোনো, ওই শুকনো রক্তই বলে দেবে ওই দিন শীতলকে কে খুন করেছে। স্যার, ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে। কার? এদের 3 জনের মধ্যে একজনও নয় স্যার। দেখলেন, আমি আপনাকে বলেছিলাম না। ফেডরিক, এদের 3 জনকেই নিয়ে যাও। কিন্তু নিয়ে যাও এদেরকে, চলো। স্যার, এই রক্তটা অন্য কারোর। অন্য কারোর রক্ত? এক্সকিউজ মি স্যার। স্যার, কনগ্রাচুলেশনস, শেষ পর্যন্ত আপনি রেড রোজ কিলারকে ধরেই ফেলেছেন। আপনি? স্যার, ইন্সপেক্টর নাগেশ। স্যার, রেড রোজ কেসের তদন্ত 7 বছর আগে আমি করেছিলাম। তদন্ত? ওই তদন্তের তো তুমি সর্বনাশ করে দিয়েছো। স্যার, রেড রোজ কিলার তখন মারাই যায়নি, কিন্তু ও মরে গেছে তুমি ভেবে নিয়েছিলে। ওই শীতলের খুন রেড রোজ কিলার করেনি, বরং অন্য কেউ করেছে। স্যার, এটা আপনাকে কে বলেছে? এটাও মারা যাওয়ার আগে নিজে বলেছে, বুঝেছো? আর ওই লাশটার পাশে যে গোলাপ ফুল পাওয়া গিয়েছিল, ওটার কাঁটাতে রক্ত লেগেছিল। স্যার, ওই রক্ত? তুমি জানতে ওই কাঁটায় রক্ত লেগেছিল? ইয়েস স্যার। তাহলে তুমি ওটা রিপোর্টে লেখনি কেন? স্যার, কারণ ওই রক্ত আমারই ছিল। ওই রক্ত তোমার ছিল? হ্যাঁ স্যার, যখন আমি রেড রোজ গুছিয়ে এভিডেন্স বক্সে রাখতে যাচ্ছিলাম, তখন ওই গোলাপ ফুলের একটা কাঁটা আমার আঙুলে ঢুকে গেছিল। ডক্টর নিয়তি, আপনার সমস্ত ক্রিয়াকর্ম জলে গেল। আপনি ওনাকে নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করান। ইয়েস স্যার, চলুন। অভিজিৎ, এই হঠাৎ করে এখানে কেন এলো? আর বলছে ওই রক্তের দাগ এরই ছিল। স্যার, কোনো গোলমাল আছে? কিছু না অভিজিৎ, অনেক গোলমাল আছে। অভিজিৎ, এই কেসের 7 বছর আগের সমস্ত প্রমাণ বের করো। থ্যাংক ইউ। কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, সবকিছু যেমন ছিল তেমনই আছে। মনে হচ্ছে স্যার গলা টিপে খুন করা হয়েছে বা কোনো দড়ি ব্যবহার করা হয়েছে। দাঁড়াও অভিজিৎ, একটু পিছিয়ে যাও, আর একটু পিছনে।
আর একটু পিছনে। এই দুটো ফটো একই রকমের দেখতে, কিন্তু দ্বিতীয় ফটোটা 30 সেকেন্ড পরে তোলা হয়েছে। এছাড়া এর মধ্যে আরো একটা পার্থক্য আছে। কি বলো? ওই প্রত্যেকদিন যেমন নিউজ পেপারে বের হয়, দুটো আলাদা আলাদা স্কেচ আর পার্থক্য খুঁজে বের করো, ওই রকম। ওই স্যার বাচ্চাদের খেলাটা তো? হ্যাঁ, খুব বুদ্ধিমানের খেলা। যাও গিয়ে দেখো, যাও। এসিপি স্যার, রক্তের স্যাম্পেলের সাথে ইন্সপেক্টর নাগেশের ডিএনএ ম্যাচ করেছে। থ্যাংক ইউ ডক্টর। না স্যার, কিছুই বুঝতে পারলাম না। যখন এসিপি হবে তখন বুঝতে পারবে। এসো, এদিকে এসো। স্যার পেয়ে গেছি চাবি। একটা ছবিতে দুটো চাবি আছে, আর এটাতে 3টে। স্যার আগের ছবিতে চাবির গোছাতে 3টে চাবি ছিল, আর এটাতে 2টো। অভিজিৎ, এই দেখো, কেউ 30 সেকেন্ডের ভেতরে এই 3টে চাবির রিং থেকে একটা চাবি খুলে নিয়েছে। তাহলে এই 30 সেকেন্ডের মধ্যে চাবিটা যদি গিয়ে থাকে, তাহলে গেল কোথায়? ইন্সপেক্টর নাগেশকে ডাকো। এসিপি স্যার, এটা কি করে হতে পারে? ফটোতে চাবি বদলে গেছে। নাগেশ বাবু, আপনি ওই সময় ওখানে ছিলেন, আর আপনিই জানেন না? হ্যাঁ, যদি ইনি ঠিকঠাক তদন্ত করতেন তাহলে আজকে আমার মেয়ের খুনি ধরা পড়তো। আর আপনাদের তো কাজ করতেই ইচ্ছে করে না, তাই না? এসব আপনারা কি দোষ দিচ্ছেন আমাকে? 7 বছর আগের একটা কথা আমার মনে আছে। যখন আমি এই ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলাম, তখন দেখলাম যে শীতল! ইয়েস স্যার। সব জায়গার ফটোগ্রাফ নিয়ে নাও। ওকে স্যার। শীতল! 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 এসিপি স্যার, এখানে বডি এখানে পড়েছিল। লাশ? এই ঘরে লাশও ছিল? সরি ম্যাম, কিন্তু আমি ভেবেছিলাম আপনারাও হয়তো জানেন। আরে অন্তত আপনি আমাকে তো বলতে পারতেন ফ্ল্যাট বেচার আগে। দেখুন, ব্যাপারটা হলো আপনারই তাড়া ছিল ফ্ল্যাট কেনবার জন্য। কিসের তারা? এসিপি স্যার, এসিপি স্যার, এই ডাইনিং টেবিল ওই সময় এখানে রাখা ছিল। আর এসিপি স্যার, আর সুজয় এখানে এরকম বসেছিল, এরকম বডি এখানে পড়েছিল, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আপনি এখানে ছিলেন আর সুজয় এখানে এইভাবে বসেছিল। হ্যাঁ। ফ্রেডরিক, ওই এভিডেন্স বক্সে যে চাবিটা আছে সেটা দাও তো। অভিজিৎ, ওই ফটোর মধ্যে একটা ফটোতে 3টে চাবি ছিল, আর দ্বিতীয় ফটোতে 2টো চাবি ছিল। আর এই রিং থেকে একটা চাবি বের করে আমাকে দেখাও। দেখো কত সময় লাগে। স্যার এতে তো সময় লাগছে। সময় লাগছে তো? এইটুকু সময় কি ওর ছিল একটা চাবি বের করার জন্য? না স্যার, ওর এক হাত তো মুখ ঢাকা ছিল। আর না স্যার, আমি আপনাকে বলেছি না, ও চাবি বার করেনি। অভিজিৎ, এই রিং আমি যেন কোথায় দেখেছি। স্যার, এই চাবির রিং আমাদের কোম্পানির, আমরা দীপাবলিতে এটা দিয়ে থাকি। আচ্ছা, এবারে বুঝতে পেরেছি। এই চাবির রিং ওই ফটোগ্রাফসে দেখেছি। এই দেখো, দেখো সুজয়ের পকেটেও এরকমই একটা রিং আটকানো, দেখেছো? এই রিং থেকে এক হাতে চাবি বের করা সত্যি অসম্ভব, কিন্তু চাবির গোছা বদলানো যায়।
সুজয় চাবির গোছা বদলে ফেলে। ধরো ওই সুজয়কে। আরে আমি এক্ষুনি বাড়িতে আসছি আর সত্যি বলছি বাড়িতে। ভালো গাড়ি তো। স্যার আপনি? হ্যাঁ, ওই রেড রোজ কিলার ঠিকই বলেছিল। ও বলছিল যে শীতলকে খুন তোমাদের মধ্যেই কেউ একজন করেছে। আরে স্যার, যেই মানুষটা এতগুলো খুন করেছে সে কি সত্যি বলতে পারে? একটু তো বুদ্ধি দিয়ে কাজ করুন স্যার। হ্যাঁ, বুদ্ধি তো খরচ করলাম কিন্তু পেলাম না। কিন্তু মাঝ রাস্তায় আমরা রেড রোজ কিলারকে পাই। ও আমাদেরকে বলে যে তোমাদের হাতটা দেখাও। আমরা আমাদের হাতটা দেখালাম আর ও চুপি চুপি আমার হাতে এটা গুজে দিল। খুলে দেখো। এটা এটা আমার নয়। কি এটা চিনতে পারছো না? কে? না স্যার। শীতলকে কেন মারলে? আপনারা কি সব উল্টোপাল্টা বলছেন? আপনারা বাজে কথা বলছি? হ্যাঁ, আমি মেরেছি শীতলকে। আমি মেরেছিলাম স্যার শীতলকে। ও আমার পিছনে পড়েছিল স্যার, বিয়ে করে নাও বিয়ে করে নাও। কিন্তু আমি জ্যোতিকে বিয়ে করতে চেয়েছিলাম। ও কেন? ওর কাছে বেশি টাকা ছিল তাই? হ্যাঁ স্যার, ওর বাবা অনেক পয়সাওয়ালা লোক আর আমাকে কোম্পানিতে সিও বানাতে চেয়েছিল। আর ওই কারণেই আমি ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই শীতলের ফোন এসে গেল আর আমাকে হুমকি দিতে শুরু করলো। আমার খুব রাগ হলো। আমি ভাবলাম যে ওকে খুন করে দিই আর আমি বাইকের চাবি নিয়ে ওর বাড়িতে চলে গেলাম। ওই রেড রোজ কিলার মারা যাওয়ার আগে তোমার মুখোশ খুলে দিয়ে গেছে। তুমি কি শীতলের মা বাবাকে ওদের মেয়ে ফিরিয়ে দিতে পারবে? হয় তোমার যাবজ্জীবন কারাদণ্ড হবে, না হলে ফাঁসি। না না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, মেরো না, মেরো না আমাকে, আমাকে ছেড়ে দাও, মেরো না, মেরো না আমাকে, ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও না। শুনুন, এই কারণ কোন রুমে উঠেছে? এক মিনিট স্যার। রুম নাম্বার 406। রুমের চাবি?
হ্যান্ডস আপ, হাত ওপরে। হাত মাথার পেছনে। এবার ঘোরো। এখানে কি করছো? কে তুমি? স্যার, স্যার আমার নাম সাগর। সাগর, আমি আমি মুম্বাই থেকে এসেছি। কি খুঁজছো এই ঘরে? কিছু না স্যার, আমি আমি আমার রুমে যাচ্ছিলাম তো আমি দেখলাম করণের রুমের দরজাটা খোলা, এই জন্য আমি ভেতরে এসেছি। আমি কিচ্ছু করিনি স্যার। কে কারণ? করণ আমার বন্ধু স্যার, ওই আমার এই হোটেলের পাশের রুমে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আপনি চাইলে করণকে জিজ্ঞেস করতে পারেন স্যার। এখন করণের থেকে আর কিছু জানা যাবে না। কিছুক্ষণ আগে ওর লাশ পাওয়া গেছে। পাসপোর্ট টাসপোর্ট লাইসেন্স তো সব ঠিকই আছে। মুম্বাই থেকেও খবর নিয়েছি, জানতে পারলাম যে ওই ছোটখাটো ডিটেকটিভেরই সদ্য দোকান খুলেছেন ইনি। ওই পুরনো হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা, কার চক্কর কার সাথে চলছে, ডিভোর্সের কেস হ্যান্ডেল করতো এ। হ্যাঁ, তো ডিভোর্স করানো ডিটেকটিভ বাবু। এখনো জানতে পারিনি যে আপনি এখানে কেন এসেছেন আর করণ আপনাকে কেন ডেকেছিল। আরে আমি আপনাকে বললাম না, করণ চেয়েছিল যে আমি ওর এজেন্সিতে এসে কাজ করি, আর এই জন্যই ও আমাকে ডেকেছে। ওই ঘরে তুমি কি খুঁজছিলে বলো? কি পেলে তুমি? কিছুই পাইনি আমি। আর আপনারা তো আমাকে চেক করেছেন, দেখুন আমি মিথ্যে বলছি না। বাস, অনেক হয়ে গেছে সত্য কথার নাটক। আমরা তোমার উপর ভরসা করছি না, বুঝলে? আরে দেখুন দেখুন, আপনারা আমাকে ইন্টারোগেশন করার বদলে এই করণের খুনিকে কেন ধরছেন না? আমার সাথে এই খুনের কোনো সম্পর্ক নেই, বুঝেছেন? আর আমি আপনাদের কোনো উত্তর দেব না যতক্ষণ না আমার উকিল আসে। আমাদেরকে উকিলের হুমকি দিচ্ছ? তুমি কি ভাবো উকিলের নাম শুনে আমরা ভয় পাবো? আমাদের প্যান্ট হলুদ হয়ে যাবে? আমাদের উকিলের হুমকি দিচ্ছ? আমি কি ইন্টারাপ্ট করতে পারি? আপনাদের রিকোয়েস্ট করছি আমার ক্লায়েন্টকে ডিস্টার্ব করবেন না, তা না হলে আপনাদের বিরুদ্ধে আমাকে কিছু কঠিন পদক্ষেপ নিতে হবে। বিশ্বাসই হচ্ছে না করণ স্যার মারা গেছেন। কে মেরেছে ওনাকে? এটাই জানতে তো আমরা এসেছি। আচ্ছা একটা কথা বলো, উনি কি পুনায় কোনো বিশেষ কাজে গিয়েছিলেন? জানি না, কিন্তু খুব খুশি ছিলেন যে অনেক টাকা পেতে চলেছেন এই কেস থেকে। পুরনো কেস না নতুন কাজ? কোনো নতুন ক্লায়েন্ট ছিল, আগের সপ্তাহে ফোন এসেছিল, আর ফোনে কথা বলার পরে উনি খুব খুশি হয়ে গিয়েছিলেন। কার ফোন? জানি না স্যার। আপনারা 5 মিনিটের জন্য আমাদের একা থাকতে দিন, এনার সঙ্গে আমার দরকারি কথা আছে। ওকে, চলো। দয়া স্যার। হ্যাঁ দয়া, কিছু জানতে পারলে করণকে কেন মারলো? করণের কাছে কারো ফোন এসেছিল। ফোন এসেছিল? কোথা থেকে? এটা তো জানি না, তবে ওর কোনো জায়গা থেকে অনেক টাকা আসার কথা ছিল। অভিজিৎ, ওকে বলো আরো একটা রাস্তা আছে। করণ যখন ফোন করে তখনই ও টেবিলে রাখা নোটপ্যাডে সমস্ত কথা লিখে রাখে। স্যার। হ্যাঁ শোনো, করণ করণের ডেস্ক চেক করো, দেখো ওর টেবিলে কোনো নোটপ্যাড আছে কিনা, হয়তো ওর থেকে কোনো সূত্র পেয়ে যেতে পারি। 1 মিনিট স্যার। না স্যার, না স্যার, এখানে কিছু নেই। তবে 1 মিনিট স্যার, এখানে কিছু লেখা আছে। না, পেন্সিলটা দাও। স্যার, এতে স্যাম এক্স পুনে লেখা আছে। স্যাম এক্স পুনে? স্যাম এক্স? অভিজিৎ, ওকে বলো সবাই যেন চলে আসে পুনেতে। দয়া, তোমরা পুনে চলে এসো।
তাড়াতাড়ি। ওকে স্যার, লেটস গো। স্যার এই করণ কে ছিল? অভিজিৎ, করণ আমার বন্ধুর ছেলে ছিল, ভালো ডিটেকটিভ ছিল, ভালো ছেলেও ছিল। গত সপ্তাহে আমাকে ফোন করেছিল। এসিপি স্যার, স্যার আমি করণ বলছি। স্যার এখানে অনেক বড় গন্ডগোল, স্যার আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। স্যার আমি এই কথাটা আপনাকে ফোনে বলতে পারবো না স্যার। স্যার এখানকার স্থানীয় পুলিশও যুক্ত। স্যার দেখুন, আপনি ছদ্মবেশে আসবেন স্যার। ও আমার সাহায্য চেয়েছিল। এক্সকিউজ মি প্লিজ, 2 মিনিট। স্যার ও আপনাকে কি জন্য ডেকেছিল সেটা বলেছিল? ও আমাকে কেসের ব্যাপারে বলার জন্যই ডেকেছিল পুনেতে, আর আমার রুমও বুক করেছিল ওই হোটেলেই যেখানে ও উঠেছিল। আর ও আমাকে এটা বলেছিল যে প্লিজ আপনি এটা কাউকে বলবেন না যে আপনি এসিপি প্রদ্যুমান। কিন্তু স্যার আপনি অ্যারেস্ট হলেন কি করে? কাল সন্ধে আমি যখন হোটেলে পৌঁছই, এক্সকিউজ মি, আমার নাম সাগর, মিস্টার করণ আমার জন্য একটা রুম বুক করেছে। হ্যাঁ স্যার, আপনার বুকিং আছে এখানে। রুম নাম্বার 405, মিস্টার করণের পাশের রুম। থ্যাংক ইউ ভেরি মাচ। চাবি স্যার। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, মিস্টার করণ এখন আছেন? মিস্টার করণ? না স্যার, উনি তো প্রায় 2 ঘন্টা আগেই কোথাও বেরিয়ে গেলেন। একটা সুন্দরী মহিলা ছিল ওনার সাথে। সুন্দরী মেয়ের সঙ্গে? হ্যাঁ, মনে হয় কোনো মডেল হবে, লম্বা করে, বিউটিফুল। আচ্ছা ঠিক আছে, যদি উনি আসেন তাহলে বলে দেবেন আমি এসেছি। ওকে? ডেফিনেটলি স্যার। থ্যাংক ইউ। এটা তো করণের রুম, দরজা খোলা কেন? করণ, করণ, ও মাই গড, করণ! হ্যান্ডস আপ! স্যার কার্পেটের নিচে আপনি কি পেয়েছিলেন? ওই এই ম্যাচ বক্সটা পেয়েছি। এটা তো খুব সাধারণ ম্যাচ বক্স মনে হচ্ছে। আপনি শিওর যে এটা লুকোনো হয়েছিল? ভুল করে চলে যাননি তো কার্পেটের তলায়? না অভিজিৎ, ভুল করে এটা কার্পেটের তলায় যায়নি। করণ জানতো যে ও রুমটাকে নিশ্চয়ই কেউ সার্চ করতে আসবে, এই জন্য ও ম্যাচ বক্সের পেছনে সেলোটেপ লাগিয়ে কার্পেটের নিচে আটকে দেয়। এই ম্যাচ বক্সটার কারণেই করণের মৃত্যু হয়। এই ম্যাচ বক্সেই কিছু না কিছু লুকিয়ে আছে। ইয়েস মিস্টার সাগর, আমরা আমাদের সিনিয়রের সঙ্গে কথা বলেছি, আপনি যেতে পারেন। এটাই তো ভদ্রলোকের মতন কথা। বেশি তেল দেবার দরকার নেই। যাওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি কি পুনেতে কোনো শ্যাম এক্সকে চেনেন? স্যামেক্স? স্যামেক্সের ব্যাপারে আপনি কেন জিজ্ঞেস করছেন? হয়তো করণ
এখানে পুনেতে স্যামেক্স এর কাজের ব্যাপারেই এসেছিল। মিস্টার সাগর, স্যামেক্স কোনো উড়ন্ত পাখির নাম নয়। হিন্দুস্তানের কয়েকজন কোটিপতির মধ্যে উনি একজন। আর করণের মতো ছোটখাটো ডিটেকটিভের সাথে ওনার কি সম্পর্ক থাকতে পারে? ওনার কাছে তো ওনার প্রাইভেট সিকিউরিটিও আছে। উনি করণকে কেন এখানে ডাকবে? আমি সেই জায়গায় যাচ্ছি যেখানে করণ খুন হয়েছিল। আমার মনে হয় ওখানে গেলে কোনো না কোনো সূত্র খুঁজে পাবোই। ওকে স্যার, আমরা ওখানে পৌঁছচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, কত হলো ভাই? 20 টাকা। মাই গড! নড়বেন না। আপনি মেরে দিলেন এই মেয়েটাকে। দেখুন, আমি কিচ্ছু করিনি। যখন আমি এখানে এসেছিলাম তখনও আহত ছিল। ও এক্ষুনি আমার চোখের সামনে মারা গেল। আমি ওকে মারিনি। আচ্ছা, আপনার এই গল্পটা পুলিশ স্টেশনে বলবেন, আর এইবার আপনার সেই উকিলও আপনাকে বাঁচাতে আসবে না। নিজের উপরে খুব আত্মবিশ্বাস আছে না? নিন, নাম নিলাম আর শয়তান হাজির। আর আপনার পরিচয়? ইন্সপেক্টর দয়া। আর আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি মুম্বাই। আর আপনি? এসিপি সিআইডি মুম্বাই। কি? হ্যাঁ, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি মুম্বাই। আমি সরি, তোমাকে প্রথমে বলতে পারিনি যে আমি কে। কিন্তু স্যার। হ্যাঁ বলো। আপনি যতক্ষণে ওখানে পৌঁছলেন, হ্যাঁ, ততক্ষণে কি মেয়েটি মারা গেছিল? হ্যাঁ, ওই মেয়েটাকেই মনে হচ্ছে করণের সঙ্গে দেখা গিয়েছিল। স্যার, ওখানেও কি করছিল? জানি না কি করছিল। স্যার, স্যাম এক্স আর ওর পুরো ফ্যামিলির হিস্ট্রি পেয়ে গেছি স্যার। স্যার, এ হলো স্যাম এক্স। এই শহরের অনেক বড় খেলোয়াড়, কয়েক কোটি টাকার বিজনেস, অনেক বড় বড় হোটেল, রেস্টুরেন্ট আর বার আছে। ওই ক্লাবটাও এনারই স্যার। এ এখন আমেরিকায় আছে। স্যার, এ হলো স্যাম এক্স এর ওয়াইফ লাবণ্য। এ স্যাম এক্স এর সেকেন্ড ওয়াইফ স্যার। ও আগে একটা মডেল ছিল, এখন কিছু করে না। স্যার, যদিও এত বড় এম্পায়ারের মালকিনের কিছু করার দরকারই বা কি? রিয়া, স্যাম এক্স এর ভাইজি, এও আগে একটা মডেল ছিল স্যার। এই তিনজনের মধ্যে ও কে, যে করণকে এখানে ডেকেছিল? এই পুরোটাই ওই ম্যাচিসের চক্কর। ম্যাচিসের, ওই ম্যাচিসের কারণেই খুন হচ্ছে। তোমরা একটা কাজ করো,
অভিজিৎ, দয়া, স্যাম এক্সের ক্লাবে ঢুকে যাও চুপি চুপি। হ্যালো ম্যাম। হাই, আমি পুনাতে নতুন এসেছি। হুম, আপনার এই ক্লাবের ব্যাপারে অনেক কিছু শুনেছি। থ্যাঙ্কস। আমি এই ক্লাবের মেম্বারশিপ পেতে পারি? ম্যাম, আপনি এই ক্লাবের কোনো মেম্বারকে চেনেন? মানে আমি বলতে চাইছি আপনাকে ওনার রেফারেন্স নাম্বার দিতে হবে। রেফারেন্স? এটাতে কি কাজ হবে না? সরি ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি। আমি কি একটা ম্যাচ বক্স পেতে পারি? এক্সকিউজ মি ম্যাম, এই ক্লাবে স্মোকিং অ্যালাউড নেই। কি? স্মোকিং অ্যালাউড না? মাফ করবেন ম্যাম, আমি আপনাকে এই ক্লাবের মেম্বারশিপ দিতে পারছি না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আই এম সো সরি। ও এটা আই এম এক্সট্রিমলি সরি। নো, নট না, অ্যাট না। অল। আই এম সরি, আমার ভুল, আমার দেখে চলা উচিত ছিল। ও আমার এক বন্ধু আসার কথা ছিল, ও আসছে না দেখে আমি বেরিয়ে যাচ্ছিলাম, আর তখনই আপনার সঙ্গে ধাক্কা লাগলো। আপনার চোট লাগেনি তো? আই এম ফাইন। বাই দ্য ওয়ে, আই এম দয়া। আই এম রিয়া। সরি। স্যার, হ্যাঁ শ্রীবাস্তব, স্যার যে মালটার কনসাইনমেন্ট আসার কথা ছিল ওটা এসে গেছে আর আমি চেক করে নিয়েছি। ঠিক আছে, তুমি স্টকটা নামিয়ে নাও আর তুমি যাও, আমি আসছি। ইয়েস স্যার। অভিজিৎ, তুমি ওখান থেকে বেঁচে ফিরলে কি করে? স্যার আর জিজ্ঞাসা করবেন না, বাইরে জানলায় ঝুলছিলাম। স্যার জানি না কি করে নিচে নামলাম, এই দেখুন হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। স্যার মনে হচ্ছে ওই ক্লাবে শুধুমাত্র মেম্বারদেরই ম্যাচ বক্স দেওয়া হয়। স্যার, কিন্তু এই ম্যাচে সিগারেট জ্বালানোর জন্য নয়, কারণ ওখানে তো স্মোকিং অ্যালাউড না। আমি যখন ম্যানেজারের কেবিনের বাইরে জানলায় ঝুলছিলাম, আমি দেখছিলাম লোকেরা আসছিল, টাকা দিচ্ছিল আর ম্যাচ বক্স নিয়ে যাচ্ছিল। অনেক টাকা দিচ্ছিল স্যার এই ম্যাচ বক্সের জন্য।
এত দামি এই ম্যাচ বক্সটা? দয়া, তুমি কালকে রিহার সঙ্গে দেখা করবে তো? রিহাকে এই ম্যাচেসটা দেখিয়ে দেখো ও কি করে। ইয়েস স্যার। আর অভিজিৎ, তুমি প্রীতির ব্যাপারে খোঁজ নাও, ততক্ষণ আমি লাবণ্যর উপর নজর রাখছি। এক্সকিউজ মি ম্যাম। কে আপনি আর এইভাবে গাড়ির ভিতর কেন ঢুকলেন? দেখুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার আপনার সাথে কোনো কথা নেই। প্লিজ গেট আউট অফ মাই কার। ম্যাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনার কাছে করণের ব্যাপারে কিছু জানতে চাই। করণ আপনার হাজবেন্ডের কাছে কাজের জন্য এখানে এসেছিল, আর তারপরে ও খুন হয়। আই এম সরি, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আচ্ছা, দেখুন, আমি একটু আগে ইন্সপেক্টর অজয়ের সঙ্গে আপনাকে কথা বলতে দেখেছি। প্লিজ, আমি আপনাকে আগেই বলেছি আমার আপনার সাথে কোনো কথা নেই। আমাকে বিব্রত করবেন না। প্লিজ গেট আউট অফ মাই কার। অল রাইট। আমি ওর অপেক্ষা করছি, কিন্তু এখনো আসেনি। হ্যাঁ, ও এসে গেছে। তুমি জানো তো তোমায় কি করতে হবে? ঠিক 5 মিনিট পরে আমায় ফোন করো। ওকে, বাই। কাম অন ইয়ার, হাউ ক্যান ইউ ডু দিস? আবার বিট্রে, তুমি আমার লাঞ্চের প্ল্যানটা ক্যান্সেল করছো? হ্যাঁ, আমি এখানে একলা বসে কি করব? হ্যাঁ, ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, ছাড়ো, ফরগেট ইট। ওকে, অল দ্য বেস্ট ফর ইয়োর মিটিং। বাই, টেক কেয়ার। মিস্টার দয়া, মিস রিয়া। রাইট। আমি আজকেও এখানে কারোর জন্য অপেক্ষা করছিলাম, আর আপনি? তার জন্য অপেক্ষা ছাড়ুন, খুব খিদে পেয়েছে। লাঞ্চ করবেন আমার সাথে? একজন সুন্দরী মহিলা আমাকে লাঞ্চে ডাকবে আর আমি যাব না, এটা হয় কখনো? দ্য প্লেজার ইজ অল মাইন, প্লিজ। স্যার, আপনি আমাকে এখানে কেন ডাকলেন? এই সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ। ওই প্রীতি এখানেই কাজ করত। প্রীতি? হ্যাঁ, সেই যে এসিপি স্যারের সামনে মারা গিয়েছিল। বাট স্যার, আপনি আমাকে শাড়ি পরে কেন আসতে বললেন? সেটা এই জন্যই বলেছি যে তোমায় আমার ওয়াইফের মতো অ্যাক্টিং করতে হবে। ওয়াইফ? আই মিন স্যার, আপনার কি মনে হয় না যে আমাকে একটু বেশি ছোট মনে হবে? এই জন্যই বলছি তোমাকে ওয়াইফের মতো অ্যাক্টিং করতে হবে। ওকে, লেটস গো। ডার্লিং, আমি বলছি তো ওনার খুব পছন্দ হবে এই বাস। ম্যানেজার, ইয়েস ম্যাডাম। আমি এখানে একটা বাস থেকে গিয়েছিলাম 1 সপ্তাহ আগে। কোনো মেয়ে দেখিয়েছিল আমাকে। কি নাম ছিল ওর? হ্যাঁ, প্রীতি। ও নিশ্চয় জানতে পারে। সরি, প্রীতি তো এখন এখানে নেই। ও, আচ্ছা, কোনো ব্যাপার না। আপনি আমাকে
একটা কাজ করুন, আপনি আমাকে গোল্ড বা সিলভার কালারের কোনো ভাস দেখান যেটা। এক মিনিট, দেখুন ওটা চলবে? হ্যাঁ, শিওর। মানে ওরা প্রথমেই ক্লাবে গিয়ে ম্যাচিস কেনে, আর তারপরে পটারি শপে গিয়ে ওই ম্যাচিসের বদলে কোকেন কেনে। খুব ভালো আইডিয়া স্যার, একদম নতুন পদ্ধতি ড্রাগস বিক্রি করার, কেউ জানতেও পারবে না। স্যার, ওই ম্যানেজারকে ধরে নি স্যার। ম্যানেজার তো ছোটখাটো ব্যাপার, আমি বড় মাছ ধরতে চাই। স্যার, যদি ওখানে কোকেনে বিক্রি হচ্ছিল তাহলে করণকে ওরা কেন ওখানে ডাকলো? যখনই আমি করণের নাম বললাম, লাবণ্যর চেহারাই বদলে গেল। আমি আপনার কাছে করণের ব্যাপারে কিছু জানতে চাই। স্যার, ইন্সপেক্টর অজয় এর সঙ্গে জড়িত, না হলে লাবণ্যর সঙ্গে লুকিয়ে দেখা করলো কেন? হ্যাঁ স্যার, স্যার স্যার আই নো অজয়। ওর সবসময় কোনো না কোনো অ্যাফেয়ার থাকে, কিন্তু ও ও ক্রিমিনাল নয় স্যার। ও এমন কিছু বড় কাজও করেনি যার কারণে ও মেডেল পাবে। ওর সাথে এমন কোন মহিলার সম্পর্ক আছে যে একজন বড় ক্রিমিনালের স্ত্রী, বুঝলে? স্যার, হয়তো স্যাম এক্স এর সন্দেহ হয়ে গিয়েছিল যে ওর বইয়ের সঙ্গে হয়তো কারো অ্যাফেয়ার চলছে, সেই কারণে ও করণকে ডেকেছিল। হ্যাঁ, আর আসতেই করণ মারা যায়। এই ইন্সপেক্টর অজয়কে জিজ্ঞাসাবাদ শুরু করো। হলো, এ তো সত্যি আমাদের চমকে দিয়েছে। এসপি স্যারকে আসতে বলো। কি হয়েছে দয়া? আসুন স্যার। অজয়, খুন তুমি করেছ? মনে হচ্ছে কি এখন মেরেছি? ভেবে চিন্তে কথা বলো। এও ওদের সঙ্গে জড়িয়ে আছে, তাইও মারা গেছে। হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম। আমার মনে হয়েছিল যে পুলিশের মধ্যে এমন কেউ আছে যে এর মধ্যে জড়িয়ে। না স্যার, এটা হতে পারে না। অজয় এরকম লোক ছিল না, অন্য কোনো ব্যাপার আছে। আমি অজয়কে খুব ভালো করে চিনতাম। ও বোকা ছিল, কিন্তু অপরাধী ছিল না। যদি তাই হয় তাহলে খুন হলো কেন? হ্যাঁ, একজন জোয়ান তরতাজা পুলিশ অফিসার ছিল, এত সহজেই একে মেরে ফেললো? এর কারণ এটাই যে ওদেরকে ও চিনতো যারা একে মেরেছে। স্যার, খুব অদ্ভুত ধরনের বন্দুক এটা। অদ্ভুত তো বন্দুকটা। স্যার, এই বন্দুকটা আমি চিনি। এটা মিসেস স্যাম এক্স, লাবণ্যর। আমি অজয়কে কেন মারবো? আমি তোকে ভালোবাসতাম, আর আমার পুরো বিশ্বাস ছিল যে ও আমাকে কেউ নিজের প্রেমিককে মারতে পারে। আর করণ, করণকে কে মেরেছে? করণকেও আমি মানিনি। আমার সন্দেহ ছিল যে আমার স্বামীর অন্য কোনো মহিলার সাথে অ্যাফেয়ার ছিল। সেই জন্য ডিটেকটিভ করণকে মুম্বাই থেকে আমি এখানে ডেকেছিলাম। তারপরে করণ আমায় বলতে চাচ্ছিল যে যে আমার স্বামীর কোন মহিলার সাথে সম্পর্ক আছে, কিন্তু তার আগেই ওই মহিলা সম্বন্ধে আমাকে বলবে কেউ ওকেও মেরে দেয়। তাহলে আপনি ওই মহিলার নাম জানেন না? আর এই ড্রাগসের বিজনেস, ওটাতে তোমার আর অজয়ের কি আর্ন হতো?
ড্রাগের বিজনেস? হুম। তার মানে এটাই যে 3টে খুন হয়ে গেছে, আর তার মধ্যে একটা লাশ অজয়েরও। আর এই 3জনই খুন হয়েছে ড্রাগসের কারণের জন্য, আর আপনিও এর সঙ্গে জড়িত। আমি অজয়কে না জানি কত কিছু দিয়েছি, এত ভালোবাসা, এত দামি গিফট। এখানকার এই ঘড়িটাও আমি দিয়েছিলাম, আর তারপরেও অন্য মহিলার সাথে। স্যার, আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি যে খুনিকে। স্যার, আমি যখন সেদিনকে ক্লাবে গেছিলাম, আমি এই ঘড়িটা একটা লোকের হাতে দেখেছিলাম, আর আমি জানতাম না যে ওই লোকটা অজয়। আর অজয় যে মেয়েটার সঙ্গে কথা বলছিল সে রিয়া স্যার। আর আমার মনে হচ্ছে স্যার রিয়াই খুনি। আজকে সন্ধেটা আমাদের বন্ধুত্বের নামে। বন্ধুত্ব? এত পুরনো ওয়ার্ড কোথা থেকে খুঁজে পেলে তুমি? পুরনো বটে, তবে মজাদার। এটা তো সবে শুরু, আগে আগে দেখো কি হয়। ও, আই লাইক দ্যাট। এটা কি? ও সত্যি, এটা তো অন্ধকারে প্রদীপ জ্বলে উঠলো। হ্যাঁ, আজ এই প্রদীপকে পুড়ে যেতে দাও। ঠিক আছে, নাও, এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছি। দয়া, এটাকে জ্বালিও না। এটা জ্বালাবো না কেন? দেশলাই তো এটা। হ্যাঁ, কিন্তু এটা জ্বালিও না। অন্য কোনো দেশলাই থেকে। ঠিক আছে। নাও। দয়া, দিস মিউজিক ইজ সো বোরিং। কোনো অন্য মিউজিক চালাও না প্লিজ। Why not? Anything for you. থ্যাঙ্কস। আমি তোমার জায়গায় থাকলে এটা একদমই করতাম না। ইন্সপেক্টর দয়া আমাদের শহরের অতিথি, আর ওনার সাথে এরকম ব্যবহার। ইন্সপেক্টর দয়া? হ্যাঁ, সিআইডি থেকে। ও, আই এম সরি, আমি তো আমার ইন্ট্রোডাকশন দেবার কথা ভুলেই গেছিলাম। আই এম ইন্সপেক্টর দয়া, সিআইডি মুম্বাই। এবারে বলো, তুমি কেন এই খুনগুলো করেছো? হ্যাঁ, প্রথমে করণ, তারপরে প্রীতি, আর এবার অজয়। হ্যাঁ, বলো।
যদি আমি খুন না করতাম তাহলে আমার আঙ্কেল আমাকে মেরে ফেলতো। হ্যাঁ, আমার আঙ্কেলই ড্রাগসের বিজনেস করে, খুব ভয়ঙ্কর। আমার জন্য সবাই জানতে পেরে গেছিল আমার আঙ্কেল এই বিজনেস করে। তো কি করতাম আমি? আমি নিজে বিপদের মধ্যে ছিলাম। সেটা কিভাবে? ওই ইন্সপেক্টর অজয় আমাকে ভালোবাসতো। তারপর জানি না কখনোই লাবণ্যকে ভালোবেসে ফেললো, আমার আঙ্কেলের ওয়াইফকে। হয়তো সেই কারণেই আমার আঙ্কেল করণকে ডেকে পাঠায় মুম্বাই থেকে। করণ আমার আগে পিছে ঘুরছিল, হয়তো ও সন্দেহ করেছিল যে আমি ড্রাগস নিই, কারণ ওর হাতে ওই দেশলাইটা পড়ে যায়। তাই ওকে মারা হলো, তাই তো? কিন্তু তুমি প্রীতিকে কেন মারলে? আমি প্রীতিকে এই কারণেই খুন করেছিলাম যাতে আমি পুলিশকে ভুল বোঝাতে পারি। তারপর অজয় আমার কোকেন নেওয়ার অভ্যেসটা আমায় বারবার ফাঁসিয়েছে, তাই জন্য আমায় বারবার খুন করতে হয়। তুমি খুব চালাকি করে এসব গেম খেলেছো, কিন্তু তোমার চালাকিই তোমাকে ধরিয়ে দিল।